আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম পিজন লফটে। তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লফটে। আর আমি ভিডিও করার আগে পায়রা লফটটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তারপরেই আমি কিন্তু লফটে এসেছি। আর এখন বাজে কিন্তু প্রায় 5টা 5:30টার মতো। তো আজকে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল আর প্রচণ্ড কুয়াশা পড়েছিল। তো এই যে পায়রাগুলো সব বসে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর পায়রাগুলো কিন্তু একদম সকাল সকাল যেহেতু লফটে এসেছি, আর এদের এখানে মারামারি করছিল। তো বেশি না আমি কিছু করে তো পায়রাগুলোকে আমি ছাড়বো ভেবেছিলাম। আর আজকে কিন্তু একটা জিনিস দেবো পায়রাকে, সেটা অবশ্যই তোমরা দেখবে। তো আমি দেখাতে পারবো নাকি তারও ঠিক নেই, কারণ ওটা আমার প্যাকেটটা একদম খারাপ হয়ে গেছে, নয়তো আমি দেখাতাম। তো কোন জিনিসটা আমি নাম বলে দিচ্ছি, তোমরাও পারলে ইউজ করবে। মাসে তোমরা 15 দিন দিতেই পারো, কোনো প্রবলেম হবে না। সেটা হলো টেট্রাসাইক্লিন। আর ওই জিনিসটা দিলে যেটা হয়, এই পায়রার পটি একদম চেঞ্জ হয়ে যায় আর পায়রার শরীরও কিন্তু খুবই ভালো থাকে। তো আজকে আমি কিন্তু পায়রাগুলোকে ওগুলো দেবো জলের মধ্যে। আর এই জিনিসটা আমি মানে যবে থেকে ইউজ করা শুরু করেছি, সত্যি বলতে এই জিনিসটার জন্য বা আমার উপরওয়ালা রহমতে পায়রাগুলোর মধ্যে আজ পর্যন্ত কোনো রোগ বা বিমারি আসেনি। তো এই জিনিসটা ইউজ করে আমি কিন্তু ভালো বেনিফিট পেয়েছি, তাই তোমাদেরকে বললাম। তো পারলে তোমরা ইউজ করতে পারো। তো এই যে বিটার পায়রার লবটা এসেছি, বিটার পায়রার লবটা খুলে নিই। আর এদেরকেও খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, এদেরকেও খাবার দেবো। তো চলো বেশি না কথা বলে এদেরকেও ছেড়ে দিই। আর দেখতেই পাচ্ছ এরা ওপরে, কারণটা হচ্ছে মানে ওরা মারপিট করে, ওরা উপরে যায় কখন নিচে আসে। এভাবে লট চেঞ্জ করলে তো ডিমই দেবে না। তো কেমন করে ডিম দিবে এরা বুঝতে পারছি না। আর ভীষণ মারপিট করে খাওয়ার খাওয়ার সময়। তো কোনো কিছু করার নেই, মানে যখনই ছাড়ি এরা মারপিট করে। তো যে যার লবটা চয়েস করে নিচ্ছে। তো দুজনই চাচ্ছে যে উপরে থাকবে, তো কি করে এটা সম্ভব? আর এদিকে দেখে নাও ওরা কেমনভাবে ডানা ঝাপটাচ্ছে। আর ওয়েদারটাও কিন্তু আজকে খুবই ভালো ছিল, কুয়াশা ওয়েদার ছিল। তো খুবই ভালো ছিল। আর এই যে পায়রাগুলোকে মানে এদেরকে ছাড়বো বলে এরা যখনই দেখে যে এদেরকে ছাড়তে এসেছি, ওরা কিন্তু তখন ভীষণ ছটফট করে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে কুয়াশা। আর এই যে পায়রাগুলোকে ছাড়তেই দেখে নাও জল খাচ্ছে এদিকে পায়রাগুলো সকাল সকাল। আর যেহেতু আমি জল চেঞ্জ করে দিই তো কোনো প্রবলেম না, সকাল সকাল জল খাক। এই নাও নটটা ডাকাডাকি করছে। আর আজকে যেই পরিমাণে কুয়াশা ছিল মানে আর ঠান্ডা ছিল, তো মানে পায়রাগুলোকে না জল বা টেট্রাসাইক্লিন জলটা দিলে এটা মানে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য পায়রাগুলোকে একটু ট্রিটমেন্টে রাখতে হবে। আর অবশ্যই খাবার দাবারে একটু মানে ঝেড়ে মুছে দেবে খাবার বা যারা চায়। আর এদিকে দেখে নাও তোমাদেরকে বলছিলাম যে আমাদের এখানে শীতকালে অনেক পরিযায়ী পাখি আসে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম কিন্তু ওরা চলে গেল। হ্যাঁ, যেটা বললাম যে শীতকালে পায়রাকে ধুয়ে মুছে খাবার দেবে। অনেকজন করে, তো পায়রাকে ধুয়ে খাবার দেয়, সেটা কিন্তু আরো ভালো। ধুয়ে খাবার দিলে কিন্তু পায়রাদের জন্য খুবই ভালো। আর পায়রাদের শরীরও ভালো থাকে। আর এই যে পায়রাগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো পায়রাদেরকে এবার খাবারগুলো আমি দিয়ে দিই। তো লবটা আমি খুলেই পায়রাগুলোকে খাবার দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, এইদিকে যে গ্রিটের বাটিটা একদম খালি রয়েছে, আর এদিকে আমি পায়রাকে খাবারও দিয়ে দিয়েছি। তো গ্রিট অনেকজন মানে 12 মাসই দিয়ে রাখে, অনেকজন মাসে একবার দেয়, সপ্তাহে একবার দেয়। তো আমি কিন্তু মাঝে মধ্যেই দেই যখন পায়রার মানে খাবারগুলো হজম করতে পারে না বা পায়রার দেখি যে পটিগুলো খারাপ হচ্ছে, তখন এই জিনিসগুলো দিই। তো এই যে খাবারগুলো দিয়ে দিয়েছি, এরা খেয়ে নিক। আর এবার আমি মাঝি পায়রাগুলোকে খাবার দেবো। তো যেহেতু ওদের খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, তো খাবারটা দিয়েই আমি ভিডিওটা বন্ধ করবো। আর তোমাদের সাথে কথা বলবো দুপুরে। আর এখন মানে কাজের এতটাই চাপ যে পায়রাগুলোকে ঠিকঠাক আমি মানে টাইমে দিতে পারছি না। পায়রার লোকটা আসছে আবার আমাকে কাজের জন্য চলে যেতে হচ্ছে, মানে টাইমই পাচ্ছি না। চলো আমি পায়রাগুলোকে খাবার দিই, ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের সাথে দুপুরে আমি কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি দুপুরে। তোমরা দেখতেই পাচ্ছ পায়রাগুলো সব বসে রয়েছে। আর খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেছে বলতে পেরিয়ে গিয়েছে। মানে এখন আমি বাজে প্রায় ৩টার মতো পায়রার লফটে এসেছি পায়রাগুলোকে খাবার দেওয়ার জন্য। তো পায়রাগুলোও ওয়েট করছে যে কখন খাবার দেবে, আজকে এত দেরি হচ্ছে কেন? তো চলো বেশি না কথা বাড়িয়ে আমি আগে বিড়াল পায়রার লকটা খুলবো। খুলে কিন্তু ওদেরকে খাবারটা দেবো। আর এদিকে দেখে নাও ওরা এদিকে কেমনভাবে বসে রয়েছে। আর এদিকে নড়গুলোও বসে রয়েছে সব।
তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা আশা করি রোদরা দেখলে বুঝতে পারবে যে কটা বেজেছে। তো চলো অনেক বেশি না কথা বলে আমি এখন বিটার পাড়ার লোকটা খুলবো। ওদেরকে আগে খাবারটা দেবো, দেন এদেরকে খাবারটা দেবো। তো চলো আমি এখন যাই বিটার পাড়ার লফটে। আর এদিকে দেখে নাও সব বসে রয়েছে, চলো। আর হ্যাঁ, বিটার পাড়ার লফটে যাওয়ার আগে যে টেট্রাসাইক্লিন জলটা দিয়েছিলাম তার রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো কি রেজাল্ট রয়েছে আর ভালো না খারাপ তোমাদেরকে দেখাচ্ছি আমি জুম করে। এই যে পায়রার পটিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে টেট্রাসাইক্লিন ইউজ করলে কি পরিমাণে পায়রাদের জন্য ভালো হয়। আর পায়রার পটিগুলো একদম মানে খুবই ভালো হয়। আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এদিকে নর আর মাদি দুটোই দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই জিনিসটা দিলে কিন্তু খুবই ভালো। তো যারা ইউজ করে তারাই জানে। তোমরা ইউজ করে দেখবে বন্ধুরা, খুবই ভালো রেজাল্ট পাবে। তোমরা সবসময় ইউজ করবে আর ওটা বন্ধ করবে না। তো এমনই ওইটা এমন ওষুধ। তো চলো আমি এখন বিড়াল বেড়ার লফটে এসে গেছি। এদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে যেহেতু। আর আমি নিচের লকটা খুলে দিই। তো এরাও এদিকে বন্ধ হয়ে আছে। এদের লকটা খুলেই আমি জাস্ট খাবার দিয়ে দেবো। অনেক দেরি হয়ে গেছে, এদেরকে খাবার দেওয়ার সময়ও হয়ে গেছে। ওইদিকে দেখে নাও ওরা ছটফট করছে খাবার খাওয়ার জন্য। তো এত দেরি হওয়ার কারণ মানে এত পরিমাণে কাজের চাপ। পায়রাদের লফটে আসতে আমার এত দেরি হয়ে যাচ্ছে, মানে আমি নিজেই খাবার খাচ্ছি ২টো ২:৩০টায়। আজকে দেখে নাও সূর্য কেমন হয়েছিল, তো আমি দেখানোর চেষ্টা করছিলাম। আর ওয়েদারটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে পায়রাগুলো দেখে নাও সব বেরিয়ে গিয়েছে। আর যেহেতু সকালের মানে শীত ছিল তো সারাদিন, আর মানে অতটা রোদ বেরোয়নি, একদম মেঘলা ওয়েদার ছিল। এই টাইমে তোমরা পায়রাটা ওড়াও না, আমি সাজেস্ট করবো না। কারণ এই টাইমে পায়রাগুলো অনেক কাটে আর অনেক বাজে তাড়া করে। তো চলো ওদেরকে আমি বিটার পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক। আর এই খাবারটা আমি দেবো। ওইদিকে নরমাদির যে সেট আপ আছে ওদেরকে, কারণ এরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে, খাবার খেতে চায় না। তো সেই জন্য আমি বিড়াল বাড়ার লফটে খাবার তো দিয়ে দিলাম। এবার ওদেরকে নর্মাদের লফটগুলোয় খাবার দিতে হবে। দেখে নাও ওরা কেমন করে ছটফট করছে। চলো বেশি না কথা বলে আমি খাবারটা দিয়ে দিই। যেহেতু এরা মানে এতটাই খিদার্তে রয়েছে, তো এরা ছটফট করবে না তো কারা করবে? তো আমার ভুল হচ্ছে মানে এত দেরি করা ভিডিও করার জন্য। চলো আমি এবার খাবারটা দিয়ে দিই, রেডি করে নিই। তারপরে তোমাদের সাথে আমি কথাটা বলছি। আর দেখে নাও এই যে খাবারটা এনে নিয়েছি আর খাবারটা দিয়ে দেবো। তো জাস্ট এখন আমি গমেই দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখে নাও ওরা কেমন পরিমাণে ছটফট করছে। এদিকে তো এই ঘুঘু পাখিটা এসেছিল খাওয়ার জন্য, যে আমাকে দেখলো চলে গেল। তো চলো বেশি না কথা বলে আমি এবার খাবারটা দিয়েই ভিডিওটা শেষ করবো। আর দেখা হবে তোমাদের সাথে কালকে। তো এই যে আমি এখন খাবার দিয়ে দিয়েছি, এরা এদিকে খাচ্ছে। তো ওইদিকে নড়গুলোও খাচ্ছে। আর দেখে নাও সব পায়রা নেমে গিয়েছে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এবার এদিকে এদের খাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে দেখে নাও সব। তো চলো ভিডিওটা আর বেশি না বড় করে এখানেই শেষ করে দিই। আর দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে। তো চলো, বাই অ্যান্ড টেক কেয়ার। তো এই যে এই খাবারটা এবার এদেরকে দিয়ে দেবো, এরা খেয়ে নেবে। আর চলো বন্ধুরা।